বাংলাদেশ মস্কুইটো কয়েল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির বিএমসিএম এর নবনির্বাচিত 2026-28 মেয়াদের সদস্যদের ভৈরব উপজেলা যুবদল ও 7টি ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে সংবর্ধনা ও লাল গোলাপের শুভেচ্ছা জানান। 30 এপ্রিল 2026 রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভৈরব নিউটাউন অবস্থিত ভৈরব ফুড প্যারালাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন সুজন। আয়োজনে ভৈরব উপজেলা যুবদল, বাংলাদেশ মস্কুইটো কয়েল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী আশরাফুল আলম রুজেন সাহেবকে সংবর্ধনা ও লাল গোলাপের শুভেচ্ছা জানান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মালিক মিয়াকে, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজিদ আকরাম সুবজ, ভৈরব উপজেলা যুবদল ও 7টি ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে সংবর্ধনা ও লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সকলের জন্য রাতের খাবারের এক বিশাল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। বিস্তারিত ভিডিও। ধন্যবাদ। সাত ইউনিয়নের পক্ষ থেকে সভাপতিরা শুধু ধন্যবাদ জানাক খাবার আসতে খাবার অর্ডার দেওয়া হয়েছে। ইউনিয়নের সম্মানিত সভাপতি সভাপতি মাজাদকে ধন্যবাদ সুযোগ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ইউনিয়নের যুব দলের সভাপতি, আমাদের সমপার্টি এবং এককালীন তুকুর নেতা ছিলেন রাজপথের লড়াকু সৈনিক সবুজ ভাই, আজকে বাংলাদেশ মস্কুইটো কয়েল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক নির্বাচিত হয়। আমরা 7 ইউনিয়নের যুব দলের পক্ষ থেকে আমরা গর্বিত এবং আমরা ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। শিবপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কে শুভেচ্ছা বক্তব্য জানার জন্য অনুরোধ জানাচ্ছি। কয়েল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক নির্বাচিত হয় ভৈরব উপজেলাধীন সাদিকপুর ইউনিয়ন যুব দলের সভাপতি সহযোদ্ধা সাজিদ আকরাম সুবজ ভাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শিবপুর যুব দলের পক্ষ থেকে জানাই রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা। এবং আমি আরো একটি সংবাদ দিতে চাই, সবুজ ভাই আমাদের ভৈরব উপজেলা খাদ্যবন্ধ ডিলার অ্যাসোসিয়েশনেরও সভাপতি আর আমাদের আপন হাজারি সাধারণ সম্পাদক। তো আমাদের শিবপুর যুব দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমাদের যে যুব দলের প্রধান 2 কারিগর, আমার অত্যন্ত শ্রদ্ধেয় 2 বড় ভাই মামুন ভাই এবং আমাদের সুজন ভাই, ওনারা প্রত্যেকটা সেক্টরে যারা যারা ভালো থাকেন তাদেরকে তারা নেতৃত্বে নিয়ে আসেন। তদ্রুপভাবে তাদের আদর্শে আমি দেখে সিলেক্ট করেছেন সাদেকপুর ইউনিয়ন থেকে। আমিও ভেবেছি উনি যেহেতু এই লোকটাকে সিলেক্ট করেছেন, ওনার মধ্যে অনেক কিছু ভালো কিছু আছে। তাই এবার যে কমিটি হোল্ডারের মধ্যে যখন দেখেছে যে ভৈরবের আগে মাত্র ভোটার ছিল 22 জন, 25 বছরে শুধুমাত্র আমরা ব্যবসা করছি, বাট আমরা কোনো বৈধতার দিকে ছিলাম না। আমরা যখন ঢাকা বিভিন্ন মিটিং বা সেমিনার বা এফবিসিসি প্রোগ্রামে ছিলাম, তখন সবাই শুধু বলতো ভৈরব শুধু নকলবাজ আর নকলবাজ। তখন না, আমরা ভৈরবের দুর্নামটা দূর করতে চাই। দূর করতে গেলে কি করা দরকার হচ্ছে লাইসেন্স। আর আপনারা জানেন ওষুধ সেক্টর বা অন্য কয়েকটা সেক্টর লাইসেন্স পাওয়া খুব কঠিন। তদ্রুপ কয়েল সেক্টরে লাইসেন্স করা যে কত কঠিন, যারা এই ব্যবসার সাথে জড়িত তারাই বলতে পারবেন। এই সেক্টরে 18 লাইসেন্স পরিপূর্ণ হওয়ার পর একজন সদস্য ভোটার হওয়ার দাবিদার রাখে। যে তদ্রুপভাবে আমাদের এই সাদেক সবুজ ভাই বলেছিল যে ভাই আমিও মোটামুটি সেক্টরে ভালো কিছু করতে চাই। উনি একটা লাইসেন্স কিনেছিল প্রায় 2 বছর আগে, কিন্তু বিএসটি ছাড়া এবং ফ্যাক্টরি ছাড়া লাইসেন্স করা সম্ভব নয়। অতএব তাকে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব, যেহেতু আমি গত কমিটিতে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, আমার বড় ভাই বলেছিল আমি যেহেতু সমস্ত বাংলাদেশ সবাইকে লাইসেন্সের সহযোগিতা করি, আমার এলাকার একজন বড় ভাই আর ওনার বর্তমান দল নেতৃত্বে আছেন, ওনার যদি আমি ভেবেছি যদি ওনাকে লাইসেন্সটা করে দেওয়ার মাধ্যমে আমাদের সংগঠনে ওতপ্রোতভাবে জড়িত করতে পারি, তাহলে তার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি যারা বর্তমান দেশ পরিচালনা করছে, যদি আমরা ঐক্যবদ্ধভাবে এক হতে পারি, তখন আমাদের সংগঠন ভালো কিছু করতে পারবে। তাই আমি তাকে প্রস্তাব করি। আমাদের প্রস্তাব আপনারা অবশ্যই জানেন, যে কোনো নির্বাচনে একজন প্রস্তাবকারী দরকার পড়ে। আমি প্রচার সম্পাদক হিসাবে ওনাকে প্রস্তাব করি। ঢাকা থেকে প্রচার সম্পাদক হিসাবে আরেকজন প্রার্থী, খুব শক্তিশালী প্রার্থী ছিল, সাবেক প্রচার সম্পাদক, তাকে তারা প্রার্থী করেন। কিন্তু দেখা গেছে যেহেতু ভোটার সংখ্যা অলমোস্ট আমাদের ভৈরববাসী যারা আমাদেরকে সাড়া দিয়েছিল লাইসেন্সের জন্য, তাদেরকে আমরা 25 বছরে হয়েছিল মাত্র 22টি লাইসেন্স।
মাত্র এই 6 মাসের ভিতরে আমরা লাইসেন্স করতে সম্মুখীন হই প্রায় 31টি লাইসেন্স। তার মানে শুধু 1 বা 2টা ভোটের ব্যবধানে আমরা পাস ফেল করি। এই 31টা ভোট যখন আমাদের সাথে যোগ হলো, তখন তারা ডাকারা ভাবলো যে না, আর নির্বাচন ভৈরবের সাথে আমরা পারবো না। তাই পোস্ট সাধারণ সম্পাদক কিন্তু একটি অত্যন্ত ভাইটাল পোস্ট, ভাইস প্রেসিডেন্ট সহ সভাপতি ভাইটাল পোস্ট, অত্যন্ত ভাইটাল একটা পোস্ট, তারা দিতে মানে বাধ্য হলো। আর যদি নির্বাচনে যেতাম, আর যদি তারা আমাদের রোজন ভাইকে আমরা সভাপতি পাশ করার সমর্থ রাখতাম ইনশাল্লাহ। তাই আমরা ভেবেছি যে না, সমঝোতা কমিটির মাধ্যমে কিন্তু যে কোনো ভালো একটা কমিটি যদি হয়, কারণ জ্ঞানী এবং রাজনৈতিক ভাবে যে সবাইকে আমরা নিয়ে আগাতে পারি, তখন আমাদের মস্কো কয়েলটা শক্তিশালী হবে। তাই আমরা এবার নির্বাচক এবং যারা শিক্ষিত, যারা কাজ করতে পারবে, তাদেরকে নিয়ে আমরা 19 জনের একটা কমিটি করি। আপনারা দোয়া করবেন, আজকে যেমন সবুজ ভাইকে আপনারা সংবর্ধনা দিতে পেরেছেন, যাতে এই সবুজ ভাই ভবিষ্যতে যাতে সাধারণ সম্পাদক বা সভাপতি হিসাবে আবার একটা সংবর্ধনা নিতে পারে ইনশাল্লাহ। আর আমি আমার দুই নেতৃত্ব যারা দিচ্ছেন, প্লাস যুবদল যারা আছেন, তাদের কাছে আকুল আবেদন, ভৈরবে প্রায় অলমোস্ট এখনো প্রায় আমাদের ডাটা বেজে আছে প্রায় 81টা ফ্যাক্টরি আছে। আমরা অনেক চেষ্টা করেছি তাদেরকে লাইসেন্সের আওতাভুক্ত করার জন্য, যাতে ভৈরবের সুনামটা আমাদের, এটা হচ্ছে বর্তমান বস্ত্র এবং পাট মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী সাহেবের এলাকা, যাতে তার সুনাম বাড়ে। ধন্যবাদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন ভৈরব উপজেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব, সাবেক উপজেলা 2বারের ভাইস চেয়ারম্যান, আমাদের সবার প্রিয় নেতা আল মামুনকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের যে কমিটি হয়েছে, নবনির্বাচিত কমিটির প্রচার সম্পাদক হিসাবে আমাদের সাদেকপুর ইউনিয়নের যুব দলের সভাপতি সবুজ নির্বাচিত হয়েছেন। এবং আমাদের মধ্যে আজকে বাংলাদেশ মস্কো কয়েল অ্যাসোসিয়েশনের নির্বাচনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি উপস্থিত আছেন। আমরা যুবদল ভৈরব উপজেলা শাখার পক্ষ থেকে সবুজ যে পদটি নিয়েছে, এই পদটি সে অলঙ্কিত করার জন্য তাকে যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সে যেন এই পদের মর্যাদা রাখতে পারে এবং ভবিষ্যতে যেন আরো ভালো পদে যেতে পারে, এই জন্য আমরা যেন সবাই সহযোগিতা করি। আর আমাদের এই নবনির্বাচিত কমিটির আব্দুল মালেক যে বক্তব্য দিয়েছে যে অনেক কয়েল ফ্যাক্টরি আছে যাদের লাইসেন্স নাই, এরা যেন লাইসেন্স নবায়ন করে, লাইসেন্স যেন নতুন করে আমাদের সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে বলবো যে বৈধ উপায়ে ব্যবসা করলে ভালো হয়, অবৈধ উপায়ে ব্যবসা করলে আমাদের নেতারও মান সম্মান ক্ষুণ্ণ হবে, আমরা যারা নেতৃত্ব দেয় আমাদেরও মান সম্মান ক্ষুণ্ণ হবে। তাই আমি আজকে উপজেলা যুব দলের পক্ষ থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে সবুজের এই একটা প্রাণচল্য অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেছে। এবং আগামীকালকে দায়িত্ব আপনারা সবাই পেয়েছেন যে সকালে শ্রমিক দিবস উপলক্ষে যে র্যালি হবে, এখানে আলম ভাই উপস্থিত হবে। তাই আমরা যুবদল দলমত নির্বিশেষে যুবদল যারা করি প্রত্যেকে যেন আলম ভাইকে বলতে পারি যে যুবদল আমরা উপস্থিত ছিলাম। সকলে কালকে সকাল 10টার মধ্যে গার্লস স্কুলে চলে আসবেন। সবুজ এই পদে অলঙ্কিত হয় আমরা আমাদের যুবদল থেকে গর্ববোধ করে এবং আমরা ভবিষ্যতে আরো যেন ভালো পথ পাই সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করবো। আসসালামু আলাইকুম। এরশাদকে তার শুভেচ্ছা বক্তব্য জানার জন্য অনুরোধ জানাচ্ছি। মস্কো কয়েল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক সবুজ আকরাম ভাইকে নির্বাচিত করায় আমাদের শিমুলকান্দি ইউনিয়নের যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আমাদের ভৈরব উপজেলা যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই শ্রীনগর ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি জানার জন্য অনুরোধ জানাচ্ছি। ভৈরব জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শাওনকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক নির্বাচিত হয় সাজিদ আলম সবুজকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ভৈরব উপজেলা যুব দলের পক্ষ। আহ্বায়ক ফাহিমকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সহযোদ্ধা আমাদের রাজনৈতিক সহযোদ্ধা সাজিদ আকরাম সবুজ ভাইকে ভৈরব উপজেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশের কয়েল ফ্যাক্টরির
ও প্রচার সম্পাদক হওয়ার জন্য আমাদের যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শেষ করলাম। আসসালামু আলাইকুম। যুগ্ম আহ্বায়ক খলিল রহমানকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। রহিম মস্কুটো কয়েল ফিড ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের আমাদের যুব দলের সাদেকপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি প্রচার সম্পাদক হওয়ায় আমরা যুব দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমাদের ভৈরবের আরেকজন সম্মানিত ভাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, ওনাকেও ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমাদের ভৈরবের ভাইজি বলল যে সারা দেশে যে আমাদের যে ভৈরবের একটা দুর্নাম আছে যে মানে নকল পণ্য তৈরি করে, আমরা এই নকল পণ্য থেকে বের হয়ে আমরা যাতে সারা বাংলাদেশে ভৈরবের ব্যবসায়ীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে আশাবাদ ব্যক্ত করি এবং আমাদের ব্যবসায়ীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। হাজী জামানকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জেলা যুব দলের সম্মানিত সভাপতি মোহাম্মদ সাজিদ আকরাম সবুজ, আমার স্নেহ বন্ধুবর্গ, বাংলাদেশ মস্কো কয়েল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক নির্বাচিত হয় আমি ব্যক্তিগতভাবে এবং ভৈরব উপজেলা যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করব আগামীতে যেন এই ব্যবসা তার সাফল্যময় হয় এবং আমাদের যুব দলের মাঝে ভালো একজন ব্যবসায়িক হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই দোয়া ও শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাঠে চলে আসবেন, তাই আমাদের যুব দলের প্রতিটি নেতা কর্মীকে অনুরোধ হলো শ্রমিক দিবস উপলক্ষে যেহেতু আমাদের প্রাণপ্রিয় শরীফুল আলম ভাই নিজে উপস্থিত থাকবেন, অবশ্যই উপজেলা যুব দলের সবাই যাতে আমরা উপস্থিত থাকি, যাতে সবাই একসাথে থাকি, কি আমন এবং আমার সাথে যাতে সবাই একসাথে থাকি, যাতে আলম ভাই বুঝে যুব দলের সবাই আমরা উপস্থিত ছিলাম। ধন্যবাদ। সাংগঠনিক সম্পাদক রূপন হোসেনকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের যুব দলের সাদেকপুর ইউনিয়ন সভাপতি, উনি কয়েকটের যে সভাপতি হয়েছে প্রচার সম্পাদক হয়েছে, তাকে ধন্যবাদ দিয়ে আমার আসসালামু আলাইকুম। যদি আপনারা সময় পান তাহলে আগামীকাল আমাদের প্রাণ বিরোধী জনাব আরিফুল ইসলামের জন্য আমরা দোয়ার একটা অনুষ্ঠান করব। সময় পাইলে আপনারা সন্ধ্যার সময় আমাদের অফিসে উপস্থিত থাকবেন। ধন্যবাদ সবাইকে। সাদেকপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি সাজ্জাদ সবুজ ভাই, বাংলাদেশ কয়েল মস্কুটো অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রচার সম্পাদক নির্বাচিত হয়। আজকে 7 ইউনিয়নের সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য ভৈরব জেলা যুব দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এভাবে যাতে আমরা সবাই একে অপরের পাশে থাকতে পারি সে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের প্রতিটি নেতা কর্মীকে আবারও ধন্যবাদ জানিয়ে উপজেলা যুব দলের পক্ষ থেকে আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ।